নিজের করা তদন্ত প্রতিবেদন প্রকাশে অস্পষ্টতা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন নিয়ে জাহানারার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার থাকলেও বিসিবি আনুষ্ঠানিকভাবে জাহানারাকে কিছুই জানায়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কোনো অনুলিপিও তাকে সরবরাহ করা হয়নি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যৌন হয়রানি, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা হতাশাজনক বলে উল্লেখ করা হয়। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় জাহানারা আলম স্বস্তি প্রকাশ করলেও এর স্বচ্ছতার অভাবে তিনি হতাশ। এর আগে গত 4 ফেব্রুয়ারি বিসিবির প্রকাশিত বিবৃতির প্রেক্ষিতে এই বক্তব্য দেওয়া হয়। জাহানারার আইনজীবীদের দাবি, ইমেলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন বিষয়ে স্পষ্ট ধারণা চাইলে বিসিবি জানায় প্রতিবেদনটি বর্তমানে লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে। তবে জাহানারাকে এই প্রতিবেদন দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত উত্তর মেলেনি। বিসিবির তথ্যমতে 4টি অভিযোগের মধ্যে 2টি সত্যতা পাওয়া গেছে এবং সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের প্রমাণ মিলেছে। তবে কোন অভিযোগ কিভাবে প্রমাণিত হয়েছে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় বিষয়টিকে হতাশাজনক বলেও উল্লেখ করেন জাহানারার আইনজীবীরা। উল্লেখ্য, এর আগে বিসিবির তথ্য অনুযায়ী প্রমাণকৃত 2টি অভিযোগই বাংলাদেশ নারী দলে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা হয়েছিল। তদন্ত কমিটির মতে মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্য ছিল এবং সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী সেগুলো হয়রানির পর্যায়ে পড়েছে। এর আগে গত 7 নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জাহানারা আলম প্রথমবারের মতো মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি সহ একাধিক অভিযোগ তোলেন। এরপর চলতি বছরের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে 5 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।